শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে বাঁধাকপির এই রেসিপি থাকলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঁধাকপি আর আলু দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। তো বাঁধাকপির এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপি নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে এইভাবে দেখুন একটু বড় বড় করে কেটে নেব। একদম ছোট করে কাটবেন না, দেখুন আমি কিভাবে কেটেছি। এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। এখন এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটা প্লেটে এখানে তুলে নিয়েছি। আর বন্ধুরা, এই বাঁধাকপির সঙ্গে লাগবে আলু। তো এখানে আমি একটা আলু নিয়েছি, আপনারা চাইলে আরও একটা আলু এখানে নিতে পারেন। এখন এই আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। তো দেখুন কিভাবে আলুটাকে কেটেছি। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি এই বাঁধাকপিগুলো। আর এখানে খেয়াল করেছেন আমি কিন্তু কড়াইতে না তেল দিয়েছি না জল দিয়েছি, শুধু বাঁধাকপিগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে অল্প করে একটু লবণ দিতে হবে, লবণ দিলে বাঁধাকপিটা তাড়াতাড়ি করে মজে যাবে। আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দেব। বাঁধাকপির থেকে যে জলটা বের হবে সেই জলেই বাঁধাকপিটা কিন্তু হালকা সেদ্ধ হবে। তো এখানে দেখুন প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর অনেকটা জল বেরিয়েছে, আর বাঁধাকপিটাও কিন্তু অনেকটা মজে গিয়েছে। এখন এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে, একদম সিদ্ধ করে ফেলবো না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একদমই জল নেই। এখন এই বাঁধাকপিটাকে তুলে নিতে হবে। তো এই কড়াইটাই পরিষ্কার করে নিয়ে আমি এখানে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর এখন এখানে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি আলুটাকে ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি করে ভাজা হবে আর অনেকটা নরম হবে। এই রেসিপিতে লাগবে একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি, আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে ভালো লাগবে। তো দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে, আর এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এই আলুটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ কালো জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে কাঁচা লঙ্কা দিতে হবে। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে দিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আমি পরে আরও একটা লঙ্কা ব্যবহার করব, সেই কারণে এখানে ফোড়নে একটাই দিয়েছি। আর এখানে দেখুন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি 4 কোয়া রসুন আর সামান্য একটু আদা একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন এই মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। দিয়েছি একটু লবণ, লবণটা কমই দিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে সামান্য একটু জল যোগ করে দেব।
জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে আর মশলার থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, দারুণ সুন্দর একটা টেস্ট হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মটরশুঁটিটাও কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা বাঁধাকপি আর আলু। এখন খুব ভালো করে মশলার সঙ্গে 2-3 মিনিট এইভাবেই কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। তারপরে এইভাবে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি একটা মশলা দিয়েছি। তো মশলাটা কিভাবে বানিয়েছি দেখিয়ে দেব। তো এখন এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কষাবো না মশলাটা দিয়ে, তাহলে মশলার ফ্লেভারটা থাকবে না। আর এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো এইভাবে। এদিকে দেখুন আমি মশলাটা কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ হলুদ বা সাদা সর্ষে আর 1/2 চামচ পোস্ত। এখন এই মশলাটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, যেহেতু কম মশলা তাই আমি এইভাবে বেটে নিয়েছি। তারপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটু লবণ আর দিয়েছি একটু জল। আমি সেই জন্য বলেছিলাম আগে আমি লবণটা কম দিয়েছি, কারণ মশলার সঙ্গেও লবণ দেব। সর্ষের সঙ্গে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে সর্ষেটা তেতো লাগে না। একদম মিহি করে একটা পেস্ট করে তারপরে মশলাটাকে দিয়ে দিয়েছি। এখন দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে জল। হালকা গরম জল দিয়েছি, তবে এই বাটিরই প্রায় 1 বাটি জল দিয়েছি। খুব বেশি জল দেবেন না, রান্নাটা একটু মাখো মাখো করব। আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনোও করতে পারেন। তো আমি একটু রসালো করব, সেই কারণে একটু জল দিয়েছি। আর শুকনো করলে তাহলে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দিয়েছি 1/2 চামচ চিনি। যেহেতু বাঁধাকপি, সেই কারণে একটু চিনি দিলে খেতে ভালো হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে ধনেপাতা কুচি আর 1 চামচ সর্ষের তেল। এখন হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।